আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আপনারা দেখছেন গ্রাফিক্স ক্লাউড। আমি আছি আপনাদের হোস্ট মোহাম্মদ রাকিবুল হক। আজকে আমরা ছোট্ট একটা প্যাটার্ন তৈরি করা দেখবো ইলাস্ট্রেটরে। আপনারা অলরেডি থাম্বনেলে সেটা দেখছেন। সো বেশি কথা না বলে আমরা শুরু করি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ওকে, আমি চলে এসেছি আমাদের ইলাস্ট্রেটরে। এখানে আমরা প্রথমে একটা ডকুমেন্ট নিয়ে নেব, এক ফাইল থেকে নিউ। এখানে আমরা যে কোনো ধরনের একটা ডকুমেন্ট নিতে পারি, কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা মতো আপনি এখানে একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। ওকে, সো এটা আমাদের ডকুমেন্ট। এখানে আমরা যেটা করব ফার্স্টে হচ্ছিল আমরা হচ্ছিল যে এখানে যদি টুল বারে লক্ষ্য করি এখানে, তাহলে দেখতে হবে একটা আপনার যে বিল্ডিং যে আপনার শেপগুলো দেওয়া থাকে, এখান থেকে আমরা লিস্ট টুলটা নিয়ে নিব। লিস্ট টুল থেকে আমরা এখানে ফার্স্টে শিফট অল্টার ধরে ড্র্যাগ করে আমরা একটা সার্কেল ক্রিয়েট করব। অ্যান্ড দেন এই সার্কেলটা সম্পূর্ণ আপনার ফিল থাকবে নান এবং স্ট্রোক থাকবে ব্ল্যাক, কিংবা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন, বাট স্ট্রোকটা রাখতে হবে। সো এটা আমাদের সার্কেল। সো এখন আমরা যেটা করবো, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমাদের অল্টার চেপে ড্র্যাগ করতে হবে, তাহলে এটা আমরা ডুপ্লিকেট পেয়ে যাচ্ছি। এখানে দুইটা সার্কেল আছে। এখন এটা আমাদের ফার্স্ট সার্কেল, এটা আমাদের সেকেন্ড সার্কেল। সো এটাকে আমি যেটা করব, একদম মাঝ বরাবর রেখে দিলাম অ্যান্ড এখানে সম্পূর্ণ ড্র্যাগ করব করে শেপ বিল্ডার টুল অ্যান্ড দেন অল্টার চেপে মাইনাস। ওকে, এটা আমাদের একটা কাস্টম শেপ তৈরি হলো। এখন এটাকে আমরা যেটা করব, এই যে পাথ, এই পাথটাকে সম্পূর্ণ আমাদের কাটতে হবে। সো পাথ কাটার জন্য আমরা সকলেই জানি সিজার টুল। সো আমরা এখানে সিজার টুলের ইউজ করব। এখানে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টে যদি সিজার টুলের সাহায্যে আমরা যদি সিঙ্গেল ক্লিক করি, এই পাশে একটা ক্লিক, এই পাশে ক্লিক অ্যান্ড মুভ টুল নেওয়ার পরে আপনি দেখতে পাবেন এটা সম্পূর্ণ ভাগ হয়ে গেছে। সো কন্ট্রোল জেড দিয়ে আমরা করলাম। ওকে, সম্পূর্ণ ড্র্যাগ করব এবং ইউনিফর্মে যাব। ইউনিফর্ম থেকে আমরা ফার্স্ট প্রোফাইলে যেটা আছে এটা ক্লিক করে নিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা কোনো পার্থক্য বুঝতে পারবো তখনই যখন আমরা এখান থেকে স্ট্রোকের ভ্যালুটা বাড়াই দিব। ওকে, আমি এখানে 12 রাখতেছি। আপনি ইচ্ছা মতো আপনার পছন্দ মতো স্ট্রোকের ভ্যালুটা রাখতে পারেন। ওকে, তো এখন আমাদের যেটা কাজ, সম্পূর্ণ সিলেক্ট করলাম অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। তাহলে আপনি এখানে দেখতে পাবেন অটোমেটিকলি এখানে আরেকটা পাথ চলে আসছে। সো আমাদের এখন যেটা করতে হবে, সম্পূর্ণ আবারটা সিলেক্ট করুন, অবজেক্ট এগেন ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখন এখানে যদি আমরা দেখতে পাই আমাদের একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এখানে আমরা রিভিউ অন করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে ডিস্টেন্সটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি সম্পূর্ণ ব্ল্যাক দেখতে পাবেন, কিংবা আপনি যে কালারটা নেবেন সম্পূর্ণ এটা ফিল হয়ে যাবে। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা আপনি এখান থেকে ডিস্টেন্সের ভ্যালুটা বাড়িয়ে দেন, তাহলে আপনি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমি 25 রাখতেছি, আই থিঙ্ক এটা বেটার। ওকে দিলাম অ্যান্ড এইটা আমাদের একটা সিঙ্গেল ক্রিয়েট হয়েছে। এখন আমরা যেটা করব, সম্পূর্ণ সিলেক্ট করব অ্যান্ড এগেন আমরা এটাকে কপি করব। কপি করার জন্য অল্টার ড্র্যাগ, দেন আমরা একটা আলাদা কপি পাবো। দেন এটাকেও যদি আমরা রোটেট করে দিই, ওকে 270 ডিগ্রি রোটেট করে দিলাম। দেন আমরা এখানে একটা টাচ করাই দিচ্ছি, এখানের সাথে এটা লাগাই দিলাম। অ্যান্ড দেন এটা এগেন আপনি পুরোটা সিলেক্ট করেন, এটাকেও আবার পুরোটাকে কপি করেন। কপি করার জন্য অল্টার চেপে ড্র্যাগ। ওকে ফাইন, এখন এটাকে আমরা 180 ডিগ্রি ঘুরাই দিব। ওকে, এটাকেও আমরা সম্পূর্ণভাবে লাগাই দিব। ইটস বেটার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্যাটার্নটা একদম কমপ্লিট, বাট এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সম্পূর্ণ সিলেক্ট করুন অ্যান্ড দেন ইফেক্ট থেকে
ড্রপ শ্যাডোতে যেতে পারেন। এখানে আমরা সামান্য শ্যাডো দিব, প্রিভিউ অন করে নিচ্ছি। এখানে আপনি আপনার মতো করে শ্যাডোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যেটা পছন্দ হয় কিংবা আপনার যেটা মনে হচ্ছে ঠিক আছে সেটা আপনি রাখতে পারেন, এখানে কোনো বাধ্যকতা নাই। ওকে, আমি এইভাবে রাখতে যাচ্ছি, ওকে দিয়ে দিলাম। এই যে তৈরি হয়ে গেছে আমাদের সেই প্যাটার্ন। দেখতে খুব সুন্দর লাগতেছে, আশা করি আপনাদের ভালো লাগছে। আপনার বাসায় ট্রাই করুন। তো গাইস, আজকে এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।